নমস্কার বন্ধুরা, আমি আজকে করব কাঁঠাল দানার চচ্চড়ি। আমি আগের ভিডিওতে করেছিলাম কাঁঠাল দানার ভর্তা, কিন্তু আজকে চচ্চড়ি করব। এই জন্য আমি 4 চামচ মতো তেল দিয়ে দিলাম একটু 5 ফোড়ন, দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব একটু আদা, 2 কোয়া রসুন, 1 চামচ জিরে, হাফ চামচ ধনে বাটা। মশলাটাকে একটু সাইড করে রেখে আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছ। আমি এখানে 100 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। একটু আলাদা করে একটু নেড়ে নিয়ে আমি মশলার সঙ্গেই কষাবো। এই কাঁঠালের দানা চচ্চড়ি চিংড়ি মাছ ছাড়াও ভালো হয়। 2 মিনিট মতো নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন আর স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি বলে আমরা একটু চিনি দিই। চিনি না দিয়েও করা যায়, তবে 2-4টে চিনির দানা দিলে টেস্টটা ভালো হয়। এবার চিংড়ি মাছ আর মশলাটাকে একসঙ্গে ভাজতে শুরু করব। আমি গ্যাসটাকে একটু সিমে করে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। দরকার হলে একটু জলের ছিটে দিয়ে আমি নাড়ব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি মিক্সি ধোয়া জলটাই দিয়ে দিলাম। মশলাটা একটু লেগেই যাচ্ছিল। আর এদিকে আমি কাঁঠালের দানাগুলোকে মাঝখান থেকে 2 ভাগ করে ভালো করে সেদ্ধ করে তারপরে আমি গায়ের থেকে ডলে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এইবার খোসাগুলো ছাড়াতে গিয়ে আমার 2-1টা খোসা হয়তো থেকে গেছে। বন্ধুরা, কেউ চাইলে চিংড়ি মাছ আগে ভেজেও তুলে রাখতে পারো, পরেও দিতে পারো, তাতেও অসুবিধে নেই। এবার আমি মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি কাঁঠালের দানাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই নাড়তে গিয়ে একটু 2-1টা ঘেঁটে যাবে, তাতে টেস্টটা বাড়বে। কিন্তু আমি সব ঘেঁটে দেব না, একদম গোটা গোটাই থাকবে। দু 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আরও হবে। তাই বলতে যাওনি, একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, সামান্য ধনে পাতা দিলাম। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। আমার রেডি। যেহেতু আমার কাঁঠালের দানাটা খুব ভালো করে সেদ্ধ করা, তাই আমি আর নতুন করে জল দিলাম না।